আমার হাবিবের নূরকে বের করো, চৌকাইয়ে জাত থেকে নিয়ে এসো, এবার বের করে দাও আল্লাহর হাবিবের নূরকে। এবার চৌকাইয়ে জাত থেকে যখন বের করা হলো, সমস্ত নবীর নবুয়াতের আলোগুলাকে আমাদের রাসূলুল্লাহর আলোতে ঢেকে নিল। বলেন সুবহানাল্লাহ। নবীরা আশ্চর্যিত হওয়ার পর আল্লাহকে বললেন, আল্লাহ এটা কি? বলে এটাই হচ্ছে আমার মাহবুব, এটাই হচ্ছে আমার দোস্ত, এই হচ্ছে আদমের বাবা। এই নবীর নূর থেকে সবকিছু তৈরি করে আমি এই নবীকে শেষে পাঠাবো, নবীদের সরদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবুয়াতের আলোতে সমস্ত নবীর আলোগুলোকে ঢেকে নিলেন। যেমন বেরাদার রাত্রে বেলায় চাঁদ কত গর্বিত, আল্লাহ দুনিয়াতে আলো দিচ্ছি, তারাগুলা গর্বিত, আল্লাহ দুনিয়াতে আলো দিচ্ছি। এই বেরাদার সূর্য যখন উঠে যায় তখন চাঁদ আর তারার আলোগুলাকে সূর্যের আলোতে ঢেকে নেয়। আল্লাহুস সামাদ। এবার ভেবে দেখুন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে সব তৈরি। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ থেকে কেন দলিল বুরহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে একটা আলোকিত কিতাব। সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। আমার রাসূলুল্লাহ গাড়ি হিরাতে জাবলে নূর পাহাড়ে এবার যেতেন, উম্মতিদের জন্য কাঁদতেন, চোখের পানি ফেলতেন। জিবরাইল সালাম আসতেন, আবার ঘোরাফেরা করে জিবরাইল সালাম চলে যেতেন, আমার রাসূলুল্লাহ চলে আসতেন। এই বিরাদার ওই জিবরাইল সালাম আল্লাহর হুকুমে আসা বন্ধ করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ গাড়ি হেরার চৌকিতে অন্ধকার রাত্রিতে, সাবে কাদারের রাত্রিতে বসে বসে চোখের পানি ফেলে বুকের কাপড় ভিজাচ্ছেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, তুমি সালাম দেওয়ার পর আমার সালাম আমার হাবিবকে বলে দিও। আমার সালাম আমার হাবিবকে বলে দেওয়ার পর শোনো শোনো, আমার হাবিবের বুকে 30 পারা কোরআন মাজিদ রাখবা। তবে আমার হাবিবকে পাহাড়ের চূড়া থেকে নামিয়ে এই গাড়ি সুরে জাবলে নূর পাহাড়ের এই দরজায় এই জায়গায় মানে সমতল জায়গায় আনার পর তুমি আমার হাবিবকে বলবা যে হাবিব আমি আল্লাহর হাবিব, আল্লাহর তরফ হতে এসেছি, আপনি পড়ুন। তো আমার হাবিব বলবে আমি কি পড়বো বলো? আল্লাহ তো আমাকে জগৎ গুরু করে পাঠিয়েছেন। হে জিবরিল তুমি তো আমার চাকর, তুমি তো আমার শিষ্য, তুমি তো আমার ছাত্র, তোমার কাছে পড়লে আমি গুরু হয়ে যাই, তুমি আমার গুরু হয়ে যাবা। আমি কি পড়বো বলো? আল্লাহ আমাকে সৃষ্টির গুরু করে তৈরি করে পাঠিয়েছেন। তখন আমার হাবিব বলবে, তখন তুমি বলবা যে আল্লাহর তরফ হতে এসেছি, আপনি পড়ুন। বলে কি পড়বো বলো তো? বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক, এক ফোঁটা তরল পানি থেকে ওই আল্লাহর নামে আপনি পড়ুন। আমার রাসূলুল্লাহ সেই সময় বললেন, মা আনা বিকারিন, আমি পড়নেওয়ালা নই। জিবরিল তুমি আমার তো শিষ্য ছাত্র, আমি তোমার কাছে পড়বো না। যদি পড়ে নি তাহলে তুমি আমার গুরু হয়ে যাবা। আমি পড়নেওয়ালা নই, আমি পড়নেওয়ালা নই, পড়নেওয়ালা নই। চলো জিবরাইল চলো। আর রহমানু আল্লামাল কোরআন, রহমান আমাকে কোরআন শিক্ষা পাঠিয়েছেন। ও আল্লামাকা মা লাম তাকুন তালাম, আমি যা না জানতাম আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন। তিবিয়ানাল লিকুল্লি শাইইন। শোনো জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির বর্ণনা এ কোরআন পাকের মধ্যে করেছেন। আর কোরআন পাক আমার দুই চোখের সামনে আমার নজর দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তোমার কাছে পড়বো না। বলে পড়বেন না? বলেন না আমি পড়বো না। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আমার রাসূলুল্লাহর হাত ধরে এবার বুকে লাগালেন। নবী আমার বলেন, জিবরাইল তুমি আমার বুকে কি রাখলা? বলে ইয়া রাসূলুল্লাহ 30 পারা কোরআন মাজিদ রাখলাম। বলে জিবরাইল শোনো, 30 পারা কোরআন মাজিদ আমার বুকে না রেখে যদি উহুদ পাহাড়ে রাখতা চুরমার হয়ে যেত। শোনো, যখন 30 পারা কোরআন তুমি আমার বুকে রাখলে, শুনে নাও। মজলিস কিন্তু খুব সুন্দর। যারা গেটে দাঁড়িয়ে আছেন বাবু চলে আসেন না, চলে আসেন বাবু, সোনার ধাম চলে আসেন। খুব সুন্দর মজলিস আছেন, ওইখানে বসেন না, একটু ভিতরে চলে আসেন। ভাই দেখেন আপনারা 10 জন ছিলেন, 30 জন হয়ে গেলেন। আর 10 জন যদি ভিতরে চলে আসেন তো ওই 30 জন ভিতরে চলে আসবে। তাহলে ইসলামকে একটা সাহায্য করা হলো, ইসলামকে একটা সাহায্য করা হলো। থামো থামো, জি চলে আসে বাবু, যারা বড় আমার চলে আসেন, আপনারা চলে আসেন।
আছেন আপনারা জালসার উদ্দেশ্যে এসছেন বলে ডাকছে বাবুরা, আপনারা ভদ্রতা অবলম্বন করেছেন বলেই তো গেটে এসছেন। জি তাই ডাকছি আপনাদের, বসে যান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরিল আমার বুকে যখন রেখলে শুনে নাও, কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়াতে আল্লাহর বান্দা বান্দিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর এ মুখ দিয়ে প্রকাশ করবে। এটা রাসূলুল্লাহর মুজিজা। এটা হচ্ছে রাসূলুল্লাহর মুজিজা। দুনিয়ার কোন ধর্মের কোন বইয়ের কেউ হাফেজ না। ইসলাম জগতে 106 খানা আসমানি কেতাব, 4 খানা প্রধান, কোন কেতাবের কেউ হাফিজ নেই। একমাত্র কোরআনে পাকের হাফিজ আছে। আমরা 10টা সূরা মুখস্থ করে মুখস্থ রাখতে পারি না, ইহা কানা উহা কানা করি। দেখি গো বাবু, একটু হ্যাঁ বলেন না, ইহা কানা উহা কানা করি। কিন্তু 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখা এটা বিশাল ব্যাপার। পৃথিবীতে একটা কেতাবেরই হাফেজ আছে, সেটাই হচ্ছে কোরআনে মাজিদ। এটা রাসূলুল্লাহর মুজিজা। সারা দুনিয়ার পুস্তককে কেতাবকে যদি ডুবিয়ে দেওয়া হয়, হুবহুব ওইরূপ কোন কেতাব ওইরকম তৈরি হবে না একমাত্র কোরআন মাজিদ ছাড়া, যেহেতু হাফেজ আছে কোরআন পাকের। আর এই মাদ্রাসাতে আপনার কোরআন শরীফকে সেই শুদ্ধভাবে পড়ার শিক্ষা দেওয়া হয় নাকি হযরত? পাগড়ি হবে, সেই শুদ্ধভাবে পড়ার শিক্ষা দেওয়া হয়। যেমন কুল হু, আমরা কি করি? কুল হু আল্লাহু আহাদ পড়ি অনেক লোক। কুল হু আল্লাহু নয়, এটা ভুল। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। বুঝে নিলেন ব্যাপারটা? হু হে আর ওয়াও আছে ওখানে। কুল কি হবে? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এইটা জেনে নিন আপনারা, ভুল করিয়েন না। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ। এই শিক্ষাটা মাদ্রাসায় দেওয়া হয় যে কারি হয়। তো আপনাদেরই অনুদান, আপনাদেরই কাজ। তাই ভাই বক্তব্য অনেক আছে, শুনবেন, অনেক রকমের বক্তব্য আছে, শুনবেন, শুনেছেন, জীবনীও শুনেছেন। কিছু কিছু জিনিস আজ আপনাদের মনের মধ্যে আমি দিলাম। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনারা ভালো থাকেন। তাই রাসূলুল্লাহ বললেন যে মুখস্থ করে বুকে রেখে মুখে প্রকাশ করবে। রাসূলুল্লাহর মুজিজা কিতাব এই মাদ্রাসায় পড়া হয়। আর একটা কথা শুনেন, কোরআন বলেছে ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিল উলামা। নিশ্চয় আল্লাহর দুনিয়াতে এক প্রকার মানুষ আল্লাহকে ভয় করে, তারাই হচ্ছে আলেমে দ্বীন। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার জন্য আপনারা বেশি বেশি করে দান খেরাত করবেন, বেশি বেশি করে আগ্রহ প্রকাশ করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, আপনারা ভালো থাকেন আর মনটাকে উজ্জ্বল করে চলাফেরা করেন। 5 জন ভাইয়ের কাছ থেকে আমি আজ 10,000 টাকা করে টাকা নিয়ে একটু দোয়া করব। আজ দোয়া করব। পাগল এসেছি দোয়া করার লেগে, পাগল এসেছি। মনে মনে ভাবি তো আল্লাহ কবুল করে। তা আমার দেশ ওখান নাগুত্তা বাসা আয় বা হোনাদাস নাগুত্তা বাসা, কার ভিতরে কি আছে কেউ বুঝতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না বলবে। যতক্ষণ পর্যন্ত না বলবে। খুব সুন্দর কথা, আমারই কথা। আপনারা এরকম হন, ঘরে আলোচনা হয়েছিল, মিথ্যা বলবেন না, চুগলি করবেন না, এক জায়গার কথা আরেক জায়গায় শুনে বলবেন না। কয়টা বলে ভাই? মিথ্যা বলবেন না, 1 নম্বর। চুগলি করবেন না, কটা হলো? 2টা। পরনিন্দা করবেন না। ওইরকম কিছু জানে না, পরনিন্দা বলে করবেন না। হারাম খাবেন না।
বাপ মায়ের সেবা খিদমত করবেন, পাড়া প্রতিবেশীর হক আদা করবেন, মনে মনে যেটা ভাববেন সেটা আল্লাহ কবুল করবে। এই মালদা ডিস্ট্রিক্ট আমার বন্ধু, ওর স্ত্রী আমাকে দুটা মিষ্টি ছিল, বড় বড় অনেক আছে এরকম জীবনে, তো দুটাই বলবো, বড় বড় মিষ্টি ছিল কদিন আগে মালদা টাউনে, দুটা পাউরুটের দুটো মিষ্টি। দাদা এটা খেতেই হবে, দাদা এটা খেতেই হবে, না খাবো না, চা করে দাও, চা খাবো। তো বলছে খেতেই হবে। তো মনে মনে ভাবলাম কি ঠিক আছে, যখন বলছে একটা খাবে, আমি ভাবলাম এই মিষ্টিটা খাবো। তো এবার ওর স্ত্রীতে এবার এই মিষ্টিটা ওর প্লেটে তুলে নিল, আমার সামনে এই প্লেটটা আছে, ওই মিষ্টিটা যেটা খাবো মনে করেছিল ওটা তুলে নিল, আর একটা পাউরুটি তুলে নিল। তো আমি মনে মনে বলছি কি খাবো মনে করেছিল, ওই মিষ্টিটা ভালো লাগছিল, প্লেটে তুলে নিলে। মনের কথা মনেই ওই মেয়েটা ওই প্লেটটা আমার সামনে কাটা টেনে এবার ওই প্লেটটাকে দিয়ে বলছে কি দাদা এই প্লেটে গেলে খান। মনে মনে ভাবলাম মালদায় পেটে গ্যাস ধরেছে, পায়খানার চাপ, লস্করপুর যাবো, কুমারগঞ্জ জালসায় 14 তারিখ গত মাসে, কোন রকম ভাবে লস্করপুরে নেমে পায়খানা টায়খানা করে বেরিয়ে যাবো, চাপ হয়ে গেল, মধুবাড়ি পেরিয়ে গেছিলেন। আর মনে মনে ভাবছি কি ওই রশিদপুর পাড়িয়ে ডান দুদিকে দিকে কয়টা দোকান হয়েছে না, এই রশিদপুর পাড়িয়ে এদিকে আসতে, রশিদপুর ঢুকতে ওই যে ব্রিজটা পার হয়ে, হ্যাঁ কৃষ্ণগুড়ি পার হয়ে কটা দোকান আছে। আমি মনে মনে বলছি কাজল কিন্তু পার হচ্ছে ইস্টের বাস কিন্তু রানাঘাট থেকে আসছে। মনে মনে বলছি ওই জায়গাটা যে যদি গাড়িটা পাঞ্চার হয়ে যেত, মনের গাড়িটা যদি পাঞ্চার হয়ে যেত, গাড়িটার ইঞ্জিনে যদি কিছু খারাপ হয়ে যেত, মনে মনতা মনে থাকলো ওই জায়গাতে যেমন গাড়ি এলো, গাড়ি স্টার্ট বন্ধ। ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে কি ইঞ্জিনের মাথায় পানি ঢাল, 8-10 ডোলে বোধহয় হয়নি। আমি সুযোগ তাড়াতাড়ি ব্যাগ নিয়ে নেমে গেলাম, দিয়ে যে পায়খানা টাইখানা পাচ্ছে করে এসে গাড়ির কাছে আবার যেমন এলাম, তো বলছে ড্রাইভারকে গাড়ি ভালো হয়ে গেছে চড়ো। মনে মনে কিছু ভাবলে আল্লাহ কবুল করে, হতে হবে। জামানাকে ফাঁকি দিতে হবে না, দোয়া করবেন আল্লাহ কবুল করবে। এই মুখ দিয়ে মিথ্যা বলবেন, দোয়া করবেন কবুল হবে না। হারাম খাবেন, দোয়া করবেন কবুল হবে না। চুগলি করবেন, পরনিন্দা করবেন, এই মুখ দিয়ে দোয়া করবেন কবুল হবে না। কথা বুঝতে পেরেছেন বাবু? এগুলা করা আমাদের দরকার আছে, করবেন। দিয়ে বাস ছেড়ে দিল, চলে আসলাম। যাই হোক, আপনারা তো আল্লাহ, আপনারাও যদি এরকম ভাবে মনে মনে ভাবেন, তো আল্লাহ আপনাদের সেই মনের ভাবাকে কবুল করে নেবে। সৎ হতে হবে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, ভালো থাকেন। আল্লাহ পাঠিয়েছেন আমার রাসূলুল্লাহকে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। কারণ দুনিয়ার নিয়ামত নয়, জান্নাতের ছোট্ট একটা নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, তাতে জীব জন্তু কীট পতঙ্গ মানুষ জীব সব পাগল হয়ে আছে। আল্লাহর বড় বড় নিয়ামত এ জান্নাতীদের জন্য রেখেছে। ভাই জান আমার, এ জান্নাতি নিয়ামতের দিকে একটু তাকান। একজন ভাই আমার 50,000 টাকা দেবেন, আর 5 জনের কাছ থেকে 10,000 করে একটু আবেদন করেছে, একটু দোয়া করুন। একজন 50,000। আমার মামুন নামটা কি, মামুন নাম মনে থাকবে না, মনে তো থাকবে। আপনার দিশারি, আপনার নার্সিংহোম আছে, সব মনে আছে। তার মানে এসে এসে আপনার চেহারাটাকে আমি খুঁজেছি স্টেজে। নারে তাকবীর, জোরে লাগান, জোরে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মামুন সাহেব, মোহাম্মদ মামুন সাহেব দিশারি, আপনার কি বলে যেন নার্সিংহোমের মালিক। তাহলে তার মনের গতি যদি এরকম হয়, তো গরিব দুঃখী সাধারণ মানুষ যদি হসপিটালে যায় চিকিৎসা নিতে, তো কত সুন্দর চিকিৎসা হবে। মালিকই বলবে কর্মচারীগুলাকে, নার্সেরাকে, ডাক্তারেরাকে, না চিকিৎসা সব সমাজের জন্য ভালো হয়। কি বাবু, ঠিক না? জি, যেহেতু মানবতা উজ্জ্বল। আসেন মামুন ভাই, কিছু দিয়েছেন আজ দেননি না? আচ্ছা, একটা টাকা দিয়েছিল, কই দেন, এটা দেন। এটা কে দিয়েছে? বাবা রে, একটা মেয়ে। আচ্ছা, ভলেন্টিয়ার আছেন তো 10-15টা?
খুব তাড়াতাড়ি বড় বড় বক্তা আছে, আমি আমার বক্তব্য আবার চিলেপাড়া চলে যাবেন 31 তারিখ শুনবেন, এই চিলেপাড়া মাদ্রাসার কাছে বড় বড় বক্তাদের বক্তব্য শুনতে হবে। আমিনুদ্দিন সাহেব আছেন, গোলাম রসুল গালিনী সাহেব আছেন। একটা মেয়ে দিয়েছে দেখেন কত, 50,000 না 40,000। একটা মাকে বলো তো 1,000, 40 জন মা মারে 1,000 টাকা করে টাকা যদি থাকে তো দেন, না থাকলে লিখে দেন। 10-12টা ভলেন্টিয়ার যেতে হবে, 2-3টাতে হবে না, বড় স্টেজ 2-3টায় হবে না, 10-12টা ভলেন্টিয়ার যান মেয়েদের দিকে। 40,000 নারে তাকবীর, জোরে লাগা নারে তাকবীর। এই তো জমা থাকবে, এই গেলে তো সঙ্গে যাবে, সব করে থাকবে। আচ্ছা, আপনি যে বাড়িতে আছেন, আপনার আব্বা ছিল, সাপোজ আপনার আব্বার আব্বা কি হলো? আপনার দাদা, দাদু, তো আপনার দাদু ছিল, আপনার দাদুর বাপ ছিল কি? আপনি আছেন, আপনার বাপও বিদায় নিল, আপনি আছেন, আপনি বিদায় নিলেন ওই বাড়ি থেকে। ছাত্রঘাট, ছাতা, মাথা, টুকনি সব থেকে যাবে। এটা ছেলেরা থাকবে, ছেলেরা চলে যাবে, পোতারা থাকবে, সব তো আল্লাহ, সবই আল্লাহ। লাড়া ঘাটা করতে দিয়েছে, কথা বুঝতে পারছেন বাবু? শুধু নাড়ানাড়ি করতে দিয়েছেন আল্লাহ, সব আল্লাহ। তারা একজন মা আমার 40,000 দিয়েছেন, নাম কি? আফিলুন গাওয়া। জোরে বলবেন জিন্দাবাদ আফিলুন গাওয়া, জোরে বলেন আফিলুন গাওয়া। 40,000 টাকার দাতা যে উদ্দেশ্যে নিয়াতে করিয়াছে দান, বড় বাঞ্ছনা পুরা করো 500 বাগান, ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন, সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল করিলে কে করিবে আর, তবু কেন দান নাম তোমার গফুর গাফফার মাবুদ। তোমার বান্দা বান্দীদের মনের দুয়ার খুলে দাও। 40,000 আকিলন দান করলো তো আপনারা নেকি দিলেন, আপনাদের আত্মীয় স্বজন যারা মুদ্রাতে আছেন এই 40,000 নাকি ওরাও পাবে। তো 40 জন মা আমার 1,000 টাকা করে টাকা যদি থাকে নগদ দেন, না থাকলে লিখে দেন, নামটা লিখে দিবেন। একজন মা আমার ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার ডাকো না, ডাকো না, ওই 2-3টে গেছে, আরো ডাকো না ভলেন্টিয়ার, ডাকো ডাকো ডাকো, লোককে খাওয়াইছে তো। আচ্ছা, সামনে থেকে একজন 1,000 বলবেন, থাকলে নগদ, না থাকলে পরে যে দেবেন বলবেন। জান্নাতি মায়ের ব্যাপারে, জান্নাতি স্টেজে বসে আছে, হবে হবে। এই ছেলে, এই ছেলে তুই যাও তো, বল দেখেন দেখো, যাও তো একটু, নামটা জিজ্ঞেস করে যাও 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 যাও, এর সামনে যাও, ডেকেলে এই তো হাত উঠেছে, এই তুমি যাও না, জিজ্ঞেস করো না নামটা আর গ্রামটা। নারায়ে রিসালাত চাপিসি যদি নবীর নায়ের, পারে যাবি খুশি হয়ে, মমত বড় রোজ দশরি ডুবে না তোর বেলার, নবী কামলিওয়ালা। হাজি সাহেব দিয়েছিলেন গতবার 50,000, মামুন বাবু দিয়েছিলেন 50,000, তো এবার কিন্তু 50,000 চাইব না, সব বাড়ি যে দিতে হবে এটা কোনো কথা নয়। সব বাড়ি যে দিতে হবে, আমি কিন্তু এটা ঘরে বসে বসে নিয়ত করেছিলাম যে গত বছর দিয়েছে, তার আগের বছর দিয়েছিল 50,000 করে, এবার মনে হয় যদি না হয় তো কম করে 10,000 তো হবে দেওয়ার জন্য, এটা ভেবেছিলাম আমি। তা আমি ভাবলে হবে কি, আল্লাহ মন দিয়ে রেখেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মন দিয়ে রেখেছেন। ডাক্তার মামুন সাহেব, নারায়ে তাকবীর, মামুন সাহেব হলো ডাক্তারকে পরিচালনা করছেন, তো মামুন সাহেব, জোরে বলেন মামুন সাহেব, দিশারি নার্সিং হোমের মালিক, 50,000 টাকার দাতা। গতবারও দিয়েছিলেন 50,000, তার আগের বারও দিয়েছিলেন 50,000। আবার আমি তো এবার মনে করছিলাম আমি চাইবো না, 10,000 চাইবো, তো নিজে থেকে 50,000 টাকা নিয়ে এসছেন। মাশাআল্লাহ, একটু দোয়া করি, তারপর বক্তব্য শুনবেন আর কালেকশন দিবেন। আল্লাহুম্মা আমিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وادخلنا الجنة مع الأبرار يا عزيز الغفار يا رب العالمين এ আল্লাহ তোমার দুনিয়া আমি সবচেয়ে বড় গুনাহগার বরকত সিয়াতার পাপী পাপী আমার তোমার দরবারে কবুল করো তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে উম্মত রাসূলের দোয়া কবুল করো এ আল্লাহ দরুদ পাক রসিলাই কবুল করো এ আল্লাহ তোমার যত রাসূল নবী আছে আল্লাহ রাসূলের দোয়া কবুল করো এ রব্বুল আলামিন অনেক মুক্তিয়ানের দিন রয়েছে উলামায়ে কিরাম রয়েছে এখানে আল্লাহ দরবার রয়েছে কোন একজন হাতকে পছন্দ করে না তোমার বান্দা বান্দীরা ঘর বাড়ি ছেড়ে মাটিতে বসে আছে তোমার উদ্দেশ্যে হাত উঠেছে আল্লাহ আমি বলছি কোন একজনের হাতকে পছন্দ করে না মা বোনরা এসছে আল্লাহ ছোট ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে হাত তুলে আমিন বলে ব্যক্ত করি কবুল করে নিয়ে সবগুলাকে তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর করে ওরাকে যত রাসূল নবী সাহাবা তাদের তাবিন রাসূল ইনাদের পাকিস্তানকে পৌঁছে যত তোমার বান্দা বান্দি এসছে প্রত্যেকের আত্মীয় স্বজন কবরের সাথে পৌঁছে দাও এই দোয়াতে আমাদের সমান অধিকারী করো আমার আত্মীয় স্বজন কবরের সাথে পৌঁছে দাও আল্লাহ সবাইকে সমান অধিকারী রিজিক রোজগারি খেতি বাড়ি জমি জিরাতে ব্যবসা বরকত দাও আল্লাহ আল্লাহ ভাই সাহেব আল্লাহ এই ব্যবসায় বরকত দাও আল্লাহ নার্সিংহোমে আরো বরকত দাও আল্লাহ যত রোগী যাবে সমস্ত রোগী যেন হাসতে হাসতে বের হয় সাকসেসফুল বের হয়ে যাবে আল্লাহ তুমি এই পরিবেশ তৈরি করে দাও আল্লাহ তোমার যত বান্দা বান্দি এসছে সবার রিজিক রোজগারি খেতি বাড়ি জমি জিরাতে সব কিছুতে বরকত দাও প্রত্যেকের বাড়িতে বরকত নাজিল করো কোনো কষ্ট যদি তার কষ্ট দূর করে আল্লাহ প্রত্যেকের বাড়িতে রহমত বর্ষণ করে সুখের সংসার করে দাও সবার হায়াত বাড়া দুশ্মন পতন্তরে করো কারো দেহে যদি কোনো অসুখ থাকে আল্লাহ দূর করে দাও ভালো করে দাও আল্লাহ এদের যারা এসছে এদের বাড়িতে যদি কেউ কোনো বিমানিতে থাকে আল্লাহ সাফা দিয়ে দাও কোনো অসুস্থ হয়ে থাকলে আল্লাহ ভালো করে দাও এ আল্লাহ আল্লাহ ভাই সাহেবের নাচি হয়ে যত রুগী আসবে সবাই যেন সুস্থ হয়ে ভালো হয়ে যায় হাসি মুখে যেন যায় রব্বুল আলামিন মা দিয়েছে আল্লাহ আত্মীয় স্বজনের কবরের সাথে পৌঁছে তাকে সহযোগিতাই করো মনের দুয়ার খুলে দিয়ে জান্নাতি বলে কবুল করো সবাইকে জান্নাতি বলে কবুল করো আল্লাহ যদি কারি সন্তানাদি না থাকে সন্তানাদি নাসিব কবুল করো ছেলেদের সুশিক্ষিত করো মৌলানাদের সংসারে বরকত ইলমে বরকত জোরানে হাত দাও তোলবাদের মৌলানা করা মুক্তি করে মুহাদ্দিস করে দিও আল্লাহ আমার মায়ের হায়াত বাড়াও মায়ের রসটাকে দূর করে পরিবার যত ভালো রাখো অসুখ সুখে পাচ্ছে না আমার ছেলে একটু সুখী করেন তুমি আল্লাহ তুমি রহমান রহমান যত এসছে তোমার বান্দা বান্দিরা সবাইকে পবিত্র মাজলিসে আল্লাহ হাজির করে দিয়ে বসার মন মানসিকতা দিয়ে দাও যারা যে নিয়তে যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ তাদের উদ্দেশ্য ভাই সাহেবের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ দুশ্মন কদন্তর করে দিনের খিদমত করিয়ে দাও ربي جعلني مقيم الصلاة من ذريتي ربنا تقبل ربي سري لي هو ربنا تقبل منا إنك أنت السميع العليم إنك أنت التواب الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মা কালা মহিনেরা একজন মা 40,000 দিয়েছেন তো আপনারা 1000 করে 40 জন দেবেন ভলান্টিয়ার নিয়ে আসবেন ওগুলো নিয়ে আসবেন মায়েদের নাম টাঙ্গি আসবেন ভাই 1000 টাকা বলেছেন এই ছেলে নাম কি খুব তাড়াতাড়ি করছি আমার পরে বড় বড় বক্তা আছেন একজন চলে আসবে কি নাম বাবু আমি নাম দিলে 500 আর একজন 100 হাজিয়া হাজার খদিজা 25 কেজি ধান শুনে 20টার মধ্যে একটা মাকে বলেন 1000 টাকা লিখে দিবেন এই 20টা মায়ের মধ্যে একজন 1000 টাকা লেখান তোমার দানে কমে দানে ফকির হয় দানে গরিব হয়ে যায় দানে উড়ে যায় দানে ধ্বংস হয় দানে বাদশাহী পাওয়া যায় দানে আল্লাহকে পাওয়া যায় দানে নবী প্রেমী পাওয়া যায় কি নাম ভাই আব্দুল খালিদ হাজার না পারলে 500 দেবেন এই যে বাইরে থেকে লোক চলে আসছে সত্যি খুব ভালো লাগছে আসেন আমি তো অনেক গজল বলি কিন্তু আজ গজল বলছি না নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো জাহানের ধ্বনি নবী
মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, কাতরে সকল পয়দা, আদমের কলবেতে তালি নূরের রসনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি, নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত রাখা, ওই নামে মজনু বলো, ওই নামে মজনু বলো, মৌলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। কম্পিউটার দেবে দিয়েছে, কি নাম গো? প্রিন্টার। আর কম্পিউটার দিয়েছে, প্রিন্টার সব দেখতে হবে, মানে দামি। বাহার এখানকারই। আচ্ছা আচ্ছা, শামসি ইমামনগর, শফিকুল সাহেব। আল্লাহ জান্নাত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এক্ষুনি দোয়াটা করে দিচ্ছি। আচ্ছা, শফিকুলের মেয়ে, শফিকুলের মেয়ে, মেয়েটার নাম কি? মাম্পি। আচ্ছা ঠিক আছে, খুব বড় দাম দিয়েছে এটাও। হ্যাঁ, কম্পিউটার প্রিন্টার সহ আর 5,000 টাকা নগদ। নামটা কি বললেন ছেলেটা? শফিকুল ইসলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়র। আছে যে এখনই দোয়া হচ্ছে, ওর মেয়ের জন্য দোয়া হবে। কি নাম বাবু? 786 আনোয়ার। 786, 800 টাকা হয়ে গেল যে, এখান থেকে 14 টাকা নিয়ে গেল। 786 মা আমার 1000। ওয়ালাইকুম আসসালাম মা। মা এই তো কাজ দুনিয়াতে, এগুলো ভালো কাজ, এগুলো করতে দিয়েছে আল্লাহ। কেন পাঠিয়েছে আমাদেরকে বলেন তো? এবার বলছি, আমি বক্তব্যের মধ্যে বলবো, আল্লাহ কেন পাঠিয়েছে? আপনার নাম কি? খাদিজা বিবি 1000, নূরবানু বিবি 1000, নূরবানু বিবি 1000, একটা কোরআন মাজিদ 500। কে দিয়েছে? 500 দেবেন, 200 দেবেন, 100 দেবেন, 1000 দেবেন, 2000 দেবেন, 5000 দেবেন, 10,000 দেবেন। নিজের আগ্রহ প্রকাশ করবেন, নিজের ইচ্ছায় নেকির মনে ধারণ করবেন, ইনশাআল্লাহ। এবার দোয়া হবে। কে? সাহেব আগা 100। তো মনে মনে ভেবেছিলাম 10টা। তো যখন ভাই সাহেব প্রাক্তন ক্যাশিয়ার মৌলানা হাজি জিন্নাত আলী সাহেব, না 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 আমি জানি তো জি, কিছুদিন আগে 1 লাখ টাকা দিয়েছে। এই যে বাবজি আমার কিছুদিন আগে 1 লক্ষ টাকা দিয়েছেন। জি দিচ্ছেন তো, তারপর আজকে 5,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নারায়ে তাকবীর, জোরে লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ জিন্নাত আলী সাহেব, আলহাজ জিন্নাত আলী সাহেব 5,000 টাকা আজকে 1 লাখ টাকা আগে দিয়েছে। সুবহানাল্লাহ। মামুন ভাইরে করেন 1 লাখ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রা চাচা। তো বাবু এবার দোয়াটা হবে যে মেয়ের জন্য বলেছে শরীফুল ইসলাম। তো 1,000 টাকা করে 10 জন ভাই দিলেন। তোমাকে এ কাজ করতে পাঠায় নিয়ে ছেলে 1,000 করে দিয়েছে, দিয়ে এসছে 500 টাকা করে। অনেক লোক আছে, চাদরে যাবে। তো 1,000 টাকা করে টাকা। দেখতে পাচ্ছেন না ছেলেটা? শফিকুল আবুল কালাম আজাদ। কত? 50 কেজি ধান। ওই যে গোবিন্দ পাড়ার আবুল কালাম আজাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবুল কালাম আজাদ সাহেব 50 কেজি ধান গোবিন্দ পাড়ার এখানে লেখালেন। আর আপনার 200 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রা চাচা। গোবিন্দ পাড়ার রোশনারা দেওয়া আপনার 1800 টাকা। 1,000 করে 10 জন নিব, দোয়া করো। থাকলে আপনাকে যেতে হবে দিকে
আগে দেখেন হবে একজন মামা একজন ভাই আমার 1000 বললেন ও মায়ের পায়ের তলে জান্নাত এ জান্নাতি মায়ের বেটা 10 জন আসারায়ে মুবাশশারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে দাঁড়িয়ে 10 জন সাহাবীকে জান্নাতের খোঁজখবর শুনিয়েছেন অমুক অমুক জান্নাতি তার মানে সাহাবীরা সব জান্নাতি তার মধ্যে 10 জনকে খাস করেছিলেন আসারায়ে মুবাশশারা বলা হয় আসারা মানে 10 মুবাশশারা মানে খুশির সংবাদ কি নাম বাবু নাম কি সাবুন সাবনাম পারবেন আপনার 200 টাকা আল্লাহ কবুল করো ভাই একজন প্রথম আছেন 1000 একজন আসবেন 1000 কি নাম না জিমালা বিবি আপনার কি আছে আপনার 700 টাকা জিমিলা বিবি ভাইয়ের মায়ের নামে 25 কিলো ধান জিমিলা বিবি 725 কেজি ধান ওইখানে আর আপনার নাম কি মা জননী আপনার নাম কি আপনার নাম মালেকা 200 মালেকা 200 এখানে যান কোনো যাবে 1000 বইয়ের বেটির নামে 1000 শুধু চেহারা বানায় নেয় দিতেও হয় গাড়ি ইউনিভার্সিটিতে প্রোগ্রাম ছিল আপনার 22 তারিখ আর আমার মালদা সাতপাড়া সিংহাটোলায় বড় জালসা মুফতি মতিউর রহমান সাহেব ছিলেন আমজাদ আলী সিংহানিও ছিলেন বড় জালসা দামে বলে আমার জালসা আছে বলে আপনি রাত 3টাতে আসেন আপনি রাত 4টাতে আসেন 4টাতে আসেন কোনো অসুবিধা নেই 4:30টাতে আসেন আমি কমিটিকে বললাম ভাই আমাকে ছেড়ে দিয়ে আমাকে পৌঁছে দিল মালদা নাইট সার্ভিস গাড়ি ঘোড়া ধরে জালসা গেলাম পৌঁছালাম 4:30টায় জালসা শেষ তো জালসাতে তো আমি পেতাম 10,000 তা আমি ওটা নিলাম না তা আমাকে বলছে একজন মুফতি সাহেবকে তুমি কি দিবা তাহলে যে আমি কি দিবা তো লাভ 3,000 নগদ লিয়া লাভ এর নগদ চাইলে তো দেখে চাইলে 3,000 দিয়ে দিলাম নগদই এই 22 তারিখে আজ তো 25 তারিখ শুধু মৌলবীরা লিয়া বেড়ায় মৌলবীরা দেয় নেই দেয় তো দেয় তো বলে বেড়ায় নাকি কি ভাই লোকে বলে মৌলবীরা দান করে না শুধু দান লিয়ে বেড়ায় মৌলবীরাও করে কিন্তু কইরা তো আর বলে বেড়াবে না তো আপনাদেরকে একটু ইশারা দিলাম জি তাই 1000 টাকা করে টাকা 10 জন ভাইয়ের কাছ থেকে আমি আবেদন করেছি আল্লাহ রাসূলের মাদ্রাসার জন্য একটু দোয়াটা করে শরীফুল ইসলাম সাহেব যেমন বেটির জন্য মোটামুটি 50,000 ভাই মামুনুল সাহেব 50,000 হাজি সাহেব 1,05,000 এইরকম 40,000 ওই মায়ের মা আমার দিয়েছেন এইরকম 1000 টাকা করে টাকা একটু দোয়া করবো কি নাম ভাই এক বস্তা সিমেন্ট আর 100 টাকা একজন কেউ হবে না কমিটির লোকেরা কেউ হবে না 1000 টাকা করে টাকা 10 জন হবে না গো এই চাঁদা দামাইপুরে ইস্কে প্রচুর দান হয় প্রচুর সামিন দেয় একজন হাত উঠান ভাই হুজুর আপনি একটু এখানে যান আপনাকে দিয়ে করে একজন ভাই 1000 যদি না থাকে তো নামটা লিখে নিব দিয়া দোয়া হবে চাপিস যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে মোহাম্মদ কবর রোজ গাছরে ডুবে না তোর বেলারে নবী কামলিওয়ালা আসলে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দলিল করে পাঠিয়েছেন তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রকাশিত করার জন্য 500 1000 2000 5000 বর্তমান সময়ে এমন কিছু ব্যাপার নয় মানুষেরা আর ঘর করবো বাড়ি করবো সংসার করবো ছেলে মেয়ে বিবিকে কাপড় পরাবো খাবার দেবো তাই ঘর বাড়ি ছেড়ে
কোথায় চলে যাচ্ছে। ও বেরাদার, মানুষ মরে যেদিন কবরে যাবে সেই দিন আর সঙ্গে কিছু যাবে না। এ ধন দৌলত ঘর বাড়ি যাবে না, বিবি ছেলে মেয়ে যাবে না। এর সৎ আমলে এর নেকিগুলা সঙ্গে সঙ্গে যাবে। মোতাজেলার দল ছাড়া প্রত্যেক দল মেনেছে জীবিত ব্যক্তিরা নেকি উপার্জন করে মুর্দা ব্যক্তির জন্য বক্সাবে, তো নেকিগুলো আল্লাহ কবরে পৌঁছে দেবেন। বাপ মায়ের নামে, এই তো বাপ মা খুশি হচ্ছে, মন্টু বাপ মায়ের নামে 1000, মন্টু বাপ মায়ের নামে 1000, কি নাম বাবু ওইটাই। স্ত্রীর নামে আমার 1000, মন্টু 2000, 1000 যদি থাকে দিবেন, না থাকলে লিখে দিবেন। আর একজন ভাই বলবেন, একজন হলো আর 9টা নিব, দোয়া হবে। যদি না পারেন 500 করে 10 জন ভাই আমার আশারায় মুবাশশারা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক। আল্লাহর দুনিয়া ছেড়ে একদিন যেতে হবে, আল্লাহর দুনিয়া ছেড়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদেরকে সুন্দর, কত সুন্দর ভাবে চলাফেরার ক্ষমতা দিয়ে রেখেছেন। অনেক রকমের অসুখ বিসুখে মানুষ কোথায় কোথায় যাচ্ছে, কত টাকা পয়সা খরচ করছে। আর সাদাকাত তারাদ্দুল বালা, সাদকাতে বালা দূর হয়। এ দোয়াই হচ্ছে আসল। তাই বলবো ভাইয়েরা, এই এলাকায় অনেক মাস্টার আছে, অনেক মাস্টার নিয়ে আছে, ICDS এর চাকরি করে অনেক মায়েরা আছে, অনেক মায়েরা আমার আপনার কি বলে যেন ম্যাডাম আছে। আপনারা দান খেরাত করেন, ইনশাআল্লাহ আজিজ পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, অমর 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 এই সব থেকে যাবে। এইসব মা খালাদের দান নিয়েছে, অনেক দান করেছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বোনের নামে দিল, কে দিল? একজন বোনের নামে দিল 500, তাহলে 2টা হলো। কি নাম ভাই? একজন বৃদ্ধ বয়স ভাই আমার 200। এ যুবক ছেলেরা, এ জওয়ান ছেলেরা, এ দোয়ার দরকার আছে, এসো দোয়াতে শরীক হও। দুনিয়াতে কত টাকা পয়সা মোবাইল রিচার্জে শেষ করছো, কত মোটর সাইকেলে ধোঁয়াতে শেষ করছো, কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের পেছনে খরচ করে দিচ্ছ। আল্লাহু আকবার। সব খরচের হাসর ময়দানে হিসাব দিতে হবে। আর বাঁচার জন্য আজ 1000, 500, 200, 100 টাকা করে টাকা দেবে। কে দিয়েছে? শামসুন নিহার দিয়েছে 500। আল্লাহ কবুল করো বাবু। বক্তা চলে আসবে, বক্তা চলে আসবে, খুব ভালো বক্তা, বড় বক্তা। আল্লাহু আকবার। আপনারা যে যা পারবেন একটু তাড়াতাড়ি দেবেন। এই পাঠানটুলি, মথুরাপুর, আপনার ইমাম সাহেব জীবনী করি আমি ওখানে প্রতি বছরই। তো ইমাম সাহেব 2000 দিয়েছেন। আব্বা মা বেঁচে আছে, বেঁচে আছে। আর 1000 মাকে মানছে 1000, 2000। দেখেন কত সুন্দর ছিল, বাপ মা বেঁচে আছে। বাপ মায়ের মনটা কত বড় হবে। আল্লাহ ওর বাপ মাকে ভালো রাখো, আল্লাহ খুব ভালো রাখো আর বাপ মাকে, ইনশাল্লাহ। দোয়া হচ্ছে, আছে বসেন, দোয়া হচ্ছে। এই যে শরীফুল বাবু বলেছে তো ওই মেয়ের জন্য দোয়াটা, তাই আমি এই 1000 করে 10 জনের কাছে চেয়েছি। বলেন বাবু বলেন। আব্দুল সুবহান 25 কেজি ধান মেয়েদের দিকে দান, মেয়েদের মায়েরা, ওই যে মায়েদের ভিতরে যান, মায়েরা খুব দান করবে। ভলেন্টিয়ার করো, ভলেন্টিয়ার মায়েদের দিকে যান, ঢুকেন। সাফরাতুল বিবি 15 কেজি ধান। ওই মায়েরা 500, 1000 টাকা করে টাকা দেন। আহমেদ আলী 25 কেজি ধান। আপনার দিকের মায়েরা, আপনারই ওই লক্ষ্মীর ভান্ডার, মামুন ভাই পায় না, লক্ষ্মীর ভান্ডার পায় না, মেয়েরা পায় না। এই মায়েরা লক্ষ্মীর ভান্ডার পায় না, তাই নাকি? এই লক্ষ্মীর ভান্ডার পায় এমন একটা মা, বলেন তো 500 টাকা দিব। নাম দিকে দেখো, দৌড়িয়ে বেড়াইলে হবে না। ওইখানে যেখানে বললাম, একজন মা আমার 500 টাকা লেখান তো, লক্ষ্মীর ভান্ডার টাকা পান, ব্যাংকে থেকে তুলে দিয়ে দেবেন। এই লক্ষ্মীর ভান্ডার, একজন মা 500 টাকা লেখান। এই তো একটা হয়ে গেল। বলো বলো, তুমি বলো, তোমাকে পাঠাচ্ছি, বলো।
2000 हजरत दिएছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়রা জাযা মানবো খুশি সে জোদে খুশি সে আপনারা খুশিতে দেবেন বলেই তো আপনাদের কাছে চাইছি আল্লাহু আকবার এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে চলে যেতে হবে থাকবে না তোর ধন সম্পত্তি ওরে থাকবে না তোর ঘর বাড়ি আমার থাকবে না তোর বাহাদুরি যেদিন জিনাইল আসিবে রে মন চলে যেতে হবে সোনার তোর খাঁচার ভিতর বাইরে সোনার তোর খাঁচার ভিতর একটি পাখি আছে পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে মন খালি পিঞ্জরা পড়ে রবে এত সুন্দর দেহ খানা খাইরে এত সুন্দর দেহ খানা যেদিন কবরেতে যাবে এ দেহ তোর কবরেতে মলিন হইয়া রবে রে মন চলে যেতে হবে 1000 করে টাকা 4 জন হয়েছে আর 6 জন হবে না এত বড় মজলিসে আচ্ছা এই গেটের দিক থেকে একজন ভাই মধ্যে থেকে হাত উঠাবেন 1000 টাকা নিজের বাপ মা বেঁচে আছে এরকম ব্যক্তি হাত উঠাবেন বাবু 1000 টাকা দেবেন না 10,000 5,000 করে দেওয়ার মতো অনেক ব্যক্তি আছেন ঘর রে বাড়ি রে জমি রে জামা রে সব পড়ে থাকবে ভাই 1000 করে টাকা 1 বছর পর পর এই জালসাটা হয় এ উন্নতি করবে জালসাটা হয় 1000 যদি না পারে 500 করে টাকা দেন দেন চাইছি মুর্শিদাবাদ থেকে এসে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পান আপনারা যদি আজ দিয়ে দেন 50 জন মা 1000 টাকা কোনো ব্যাপার নয় কি নাম বেনামি একজন দিয়েছে 1000 বেনামি একজন 1000 সেদিন কোথায় জালসা করছিলাম ওই সাতমারাতে এখানে হয়েছে পীরগঞ্জে তো একজন ভাই বেনামি বলে মৌলানা সাহেবকে বলে একটু দোয়া করে দিবে 50,000 টাকা দিয়ে দিল তো এইরকম দান অনেক অনেক জায়গাতে হয় এখানেও হয়েছে এখানেও হচ্ছে 1000 টাকা করে টাকা চেয়েছিলাম বাবু দোয়ার দিকে এগিয়ে যাচ্ছে আমার দোয়া কবুল হবে না আমি তো আল্লাহ দুনিয়াতে পাপী গুনেগার নবী পাকের সবচেয়ে গুণবাদের ওসিলায় আল্লাহ কবুল করবেন আপনাদের কোন একজনের হাতকে আল্লাহ পছন্দ করবেন তাই 1000 করে হয়েছেন 5 জন আর বাবা আর 5 জন যদি হয়ে যায় তো আমি একটু দোয়ার দিকে এগিয়ে যাব কমিটির লোককে বলবেন না 1000 করে আপনারা এই চেয়ারে বসে আছেন কে 1000 পারবেন না বাবু 1000 টাকা পারবেন না তো 1000 টাকা যেমন ধান পারবেন ধান একজনকে 50 কেজি ধান পারবেন আবুল কালাম আজাদের মতো 50 কেজি পারবেন না 20 কেজি ধান বলবেন 20 কেজি ধান 20 কেজি ধান আল্লাহু আকবার 20 কেজি ধানের দাতা হয়েছে না আজ ধানের সময় জমিতে লাগা আছে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য প্রকাশিত করার জন্য দলিল করে সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন একটা মহান কিতাব সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ আল্লাহু আকবার এই চান্দুয়া দামাইপুর মাদ্রাসায় পড়ানো হয় তাই ভাইয়েরা আপনাদের সাহায্যে এই মাদ্রাসাটা চলছে আসল 500,000 যদি না পারেন আমি শেষ চাইছি দোয়া করব 200 টাকা করে টাকা দেবে মায়ের পায়ে 200 টাকা দেবেন আছেন বাবু 200 টাকা করে টাকা দেবেন সবাই যদি মনে করেন 200 টাকা করে টাকা দেবো যদি না পারি 100 টাকা করে টাকা দেবো তো 1 লক্ষ টাকা হবে 1 লক্ষ হবে কি নাম বাবু বাপ মায়ের নামে ইলামবাড়ি আপনার নাম কি রেজাউল একজন হলো 500 6টা হলো ভাই চেয়ারে বসা লোক গেলে একটা হবে না পারলে 1000 না পারলে 500 যদি না থাকে তো লিখে দেন শ্বশুর শাশুড়ি মায়ের জন্য বাচ্চা মরে গেছে আল্লাহ ভালো রাখে
আল্লাহ ভালো রাখবে, ভালো রাখবে। দোয়া হবে, এতটা লোকের হাতে দোয়া হবে মা, এতটা লোকের হাতে দোয়া। এই মা আমার 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাই ছেলেরা 6টা হয়েছেন, আর 4টা কিন্তু নিব ভাই। চেয়ার থেকে বসনেওয়ালা একজনও হলো না, একজনও হাত উঠাতে পারলেন না গো। হ্যাঁ, আচ্ছা, সামনে থেকে একজন তো 500 টাকা বলবেন, 1 মাস সময় দিলাম, নিয়াত করেলেন। এই সামনে থেকে এই ছোট্ট ছেলে একজন 500 হবে, এর দেখেন চলে এলো একজন 500, সামনে থেকে কেউ হবে না? আল্লাহু আকবার। কমিটির লোক আপনারা কেউ দেবেন? কমিটির লোক আপনারা? জোর জবরদস্তি নয়, জোর জবরদস্তি করি না, জোর জবরদস্তি করি না। এই তো আশাপুর থেকে চলে এসছে, দিয়ে দিচ্ছে গো। দেখেন 50,000-এর বান্ডিল, 1 লাখের বান্ডিল, দেখেন 40,000-এর বান্ডিল। তো 1 টাকা, 100টা নোটের মধ্যে 500 টাকায় একটা, নাকি বাবু? 50,000 মানে 100টা, একটা 500 টাকা করে টাকা দিতে পারবেন না গো। হ্যাঁ, ওই লোকগুলাকে আমি ডাক দিচ্ছি এতক্ষণ থেকে। কত? 25,000। কয়ু? ভুট্টু, ভুট্টু বাটাওয়ালা। ভুট্টু বললে সবাই চিনবে। আর ভালো নাম এজারুল। বাবার নামে এজারুল সাহেব, এজারুল সাহেব 25,000 টাকার দাতা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দুয়ার জন্য লালিয়া আছে, যে দুয়াটা বলছিলাম, তার 3টা ভাই কি হবে না 500 টাকা?